বন্ধুরা, শীতের সবজি দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছের কম তেল মশলা দিয়ে সুস্বাদু ঝোল। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, খুগু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি প্লিজ দেখতে থাকুন। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার সবজি নিয়ে নিয়েছি, একটা বেগুন, কিছুটা সিম আর দুটো ছোট সাইজের আলু। তবে আপনাদের মেম্বার অনুযায়ী আপনারা সবজিটা অবশ্যই নেবেন। বন্ধুরা, এই সবজিটা কিন্তু এই সবজি দিয়ে আর বড়ি দিয়ে ভীষণই সুস্বাদু ঝোলটা হয়। তো মাছটা দেখুন, কড়া বসিয়ে তেল দিয়ে, তেল যখন গরম হয়ে গেল মাছগুলো দিয়ে দিলাম। তবে বন্ধুরা, আমি একটা ভুল করেছি, সব মাছগুলো একসাথে 3টে মাছ দিয়ে দিয়েছি, একটু অসুবিধা হচ্ছিলো। আপনারা কিন্তু একটা বা দুটো করে ভাজবেন, কারণ জ্যান্ত মাছ একটু ভাজার সময় কিন্তু ঝামেলা করে, বেঁকে যায় বা আটকে যায়। তো সেই প্রবলেমটাই আমার একটু হয়েছে। দেখুন, মাছটা যার জন্য একটু ছালটা উঠে গেছে। তো সাবধানে ভেজে নিলাম কড়া করে। জ্যান্ত মাছের ঝোলের কিন্তু কোনো তুলনা নেই, খুবই গুণ আর খুবই শরীরের জন্য স্বাস্থ্যকর, হেলদি অ্যান্ড টেস্টি ঝোল। হাতে করা বড়ি, এটা ঘরের তৈরি বড়ি। বড়িটাকে আমি ভালো করে ভেজে নিলাম, ছাকা তেলে ভেজে এবার তুলে রাখবো। তারপরে বন্ধুরা, এখানে অনেকটাই তেল আছে, আমি তেলটা তুলে রেখে দেব। যেহেতু এটা পাতলা জ্যান্ত মাছের সবজি দিয়ে ঝোল বানাচ্ছি, খুবই কম তেলই লাগবে। শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই উপকারী এই ঝোলটা। কালো জিরে দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার এখানে আলুটা দিয়ে দেবো। আলুটা 2 মিনিট মতো ভেজে নেব। আলুটা 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে তারপরে বেগুন আর সিমটা দেব। এখন শীতের সিম বন্ধুরা ভীষণই ভালো খেতে, নতুন উঠছে, দারুণ টেস্ট। এই সময় সিমের টেস্ট কিন্তু ভীষণই ভালো, আর এটাও নতুন সিজনের বেগুন। এবার 5 মিনিট মতো সবজিটাকে ভেজে নিলাম, গ্যাসের ফ্লেমটা হাই করে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে 2 মিনিট মতো কষিয়ে নেবো, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তবে লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। 2 থেকে 3 মিনিট মতো মশলা দিয়ে কষিয়ে নিলাম। এবার অল্প করে জল দিয়ে দেবো। এটা যেহেতু খুব বেশি মানুষের জন্য নয়, এটা 3 জনার জন্য রান্নাটা হচ্ছে, তো সেই জন্য খুব বেশি ঝোলের প্রয়োজন নেই। 3 জনার যতটা প্রয়োজন হবে সেই বুঝে আমি জল দিলাম। আপনাদের মেম্বার যতজন থাকবে সেই বুঝে জল দেবেন। এবার আমি ভাজা বড়িটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো ওপর দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম, সবজিটা সেদ্ধ হতে দিলাম। সবজি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এখানে মাছটা দিয়ে দেবো আর একটু ধনেপাতা দিয়ে দেবো। তারপরে 5 মিনিট মতো ফুটিয়ে নিলে আমার ঝোল একদম রেডি। জ্যান্ত মাছের গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ বন্ধুরা। একবার হলেও নতুন সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। আমি অনেক দিন পরে লং ভিডিও দিলাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। বন্ধুরা, ঝোলটা একদম গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি। আজ তাহলে এই পর্যন্তই। আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।